এটা যখন এটা শুরু হয় প্রথম থেকেই আমি বন্ধু হাবিবুল্লাহর সাথে পরামর্শে ছিলাম যে কিভাবে এখানে একটা সুন্দর প্রতিষ্ঠান করা যায় এই এলাকাতে, যেখান থেকে মানুষের একটা উপাসনার একটা স্থানও হবে, সাথে সাথে মানুষের হেদায়েতের জন্য একটা কেন্দ্র যেখানে প্রতিষ্ঠিত হবে। এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারাও আমাদের পাশে ছিলেন বলেই কিন্তু আমরা এটা করতে পারছি। আমরা আল্লাহ আমাদেরকে সেই সক্ষমতা দিয়েছেন, আমরা চেষ্টা করেছি, আপনারা পাশে ছিলেন, আমরা এটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা সুন্দরভাবে চলছে, আপনারা থাকবেন এটার পাশে সবসময়। আর এখান থেকে আমরা আসলে ইসলাম হলো একটা শান্তির ধর্ম। আমি মোটামুটি একজন ছাত্র তালেবুল ইলম বলতে পারি, আমি কোরআন হাদিস পড়াশোনা করি, যে ইসলাম জানতে পারছে এবং সে অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারছে, সে আসলে মানে খুবই সৌভাগ্যবান। আপনারাও নিজেরাও একটু পড়াশোনা করবেন, মানে যে যতটুকু পারেন, যেখান থেকে পারেন। এখানে একজন আলেম সাহেব আসছেন 5 ওয়াক্ত, ওনার কাছ থেকে মানে যত পারেন এসে জিজ্ঞেস করেন। আপনারা নিজেরাও পড়াশোনা করবেন, তাহলে হবে কি আপনাদের মানে এই পথে চলাটা সহজ হবে, সুন্দর হবে। এই আর সমস্ত দান কার্যক্রমে নিজেদেরকে জড়িত রাখার চেষ্টা করবেন। এই যে এখন একটা শীতের সময় আসলো, একটা হাইবুল্লাহ যেটা করছে খুবই ভালো একটা কাজ। দান সাদাকার মতো এত ভালো কাজ, আসলে অন্যের পাশে বিপদে থাকা, এটাতে আল্লাহ মানে এত সন্তুষ্ট হন। এটা তো মানে বিভিন্ন হাদিসের মধ্যে এই কথাগুলো আছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা সমস্ত কার্যক্রমে আমরা পাশাপাশি থাকবো। আমরা যেন দেশ সুন্দরভাবে চলে, ইসলামিক অনুশাসন অনুযায়ী যেন দেশ চলতে পারে। আলটিমেট শান্তি কিন্তু ইসলামের মধ্যেই, এবং পরকালে আপনার যদি সাকসেসফুল হতে চান, ইসলাম ছাড়া এটা কোনো গতি নেই নিঃসন্দেহে। যাই হোক, আমি আমার এই বক্তব্য বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ডক্টর আব্দুল সাহেব কথা বললেন, অধ্যক্ষ সাবেক। ধন্যবাদ বন্ধুবর ডক্টর এই কমপ্লেক্সটা কিন্তু আপনাদের কমপ্লেক্সের উদ্দেশ্য আগে হুজুর যেটা বলছেন, আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। ইমানের যে স্তরগুলি হুজুর বলছেন, প্রত্যেকটা স্তরেই যাতে আমরা এই কমপ্লেক্সের মাধ্যমে, উদ্দেশ্য এইটাই, কমপ্লেক্সের মাধ্যমে যাতে আমরা আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আন্তরিক সম্পর্ক করতে পারি। আল্লাহ তাআলা যাতে আমাদের সেই তৌফিক দেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে কবুল করেন। তো এখন আল্লাহ তাআলা কবুল করো। এখন মিজান আল্লাহ তাআলা কবুল করো। আচ্ছা, এখন আসবে মহিলাদের পক্ষ থেকে মুসলমান সেলিনা খাতুনের পক্ষ থেকে আসবে কম্বল নেওয়ার জন্য। মোহাম্মদ সেলিনা খাতুন, তারপরে আসবে মুসাম্মদ জোসনা খাতুনের পক্ষ থেকে কম্বল নেওয়ার জন্য। তারপরে আসবে মিনা, মুসাম্মদ মিনা বেগমের পক্ষ থেকে কম্বল নেওয়ার জন্য আসবে। যাক, সময় এখন কম, আমরা যারা বাকি আছে তাদেরকে আমরা পড়ে